7টি বড় চ্যালেঞ্জ, 6টি প্রত্যাশা আর 5টি শক্তিশালী সম্ভাবনা। এই 3টি সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে নতুন সরকারের পুরো পথ চলার বাস্তবতা। রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন, গণভোট ও নির্বাচন, সবকিছুর পর দেশ এখন এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ ক্লান্ত অস্থিরতায়, কিন্তু আশাবাদী পরিবর্তনে। প্রশ্ন একটাই, এই সুযোগ কি কাজে লাগাতে পারবে নতুন নেতৃত্ব? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 20 বছর পর এবার ক্ষমতায় আসছে। সামনে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর জিনিসপত্রের দামের লাগাম টানা। এসবই হচ্ছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটি হল রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দীর্ঘ টানাপোড়েনের পর সমাজে বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন না কমাতে পারলে উন্নয়ন বা অর্থনৈতিক অগ্রগতি কোনোটি স্থায়ী হবে না। নতুন সরকারকে তাই প্রতিপক্ষকে দমন নয়, বরং অন্তর্ভুক্তির রাজনীতি করতে হবে। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ, পররাষ্ট্রনীতি। বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে কঠিন কাজ। বাংলাদেশকে একই সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয় ভারত, চায়না এবং আমেরিকার মতো পরাশক্তিগুলোর সঙ্গে। কারো সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি দূরত্ব ক্ষতিকর। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কৌশলগত সিদ্ধান্ত নেওয়াই হবে সরকারের দক্ষতার পরীক্ষা। তৃতীয় চ্যালেঞ্জ, অর্থনীতি। ব্যাংক খাতের দুর্বলতা, খেলাপি ঋণ, মুদ্রাস্ফীতি ও ডলারের চাপ, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বাজারে স্থিতি না ফিরলে জন অসন্তোষ বাড়বে। অর্থনৈতিক সংস্কার তাই কেবল অর্থনীতির প্রশ্ন নয়, এটি রাজনৈতিক স্থিতিশীলতারও ভিত্তি। আর চতুর্থত, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা পুনর্গঠন জরুরি। নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, সব জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীনতা নিশ্চিত না হলে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। এছাড়া 5 নম্বর চ্যালেঞ্জ হল আইন শৃঙ্খলা পরিস্থিতি। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বিনিয়োগ, ব্যবসা ও স্বাভাবিক জনজীবনের জন্য স্থিতিশীল আইন শৃঙ্খলার বিকল্প নেই। নতুন সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, দুর্নীতি নিয়ন্ত্রণ। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি মানুষের আস্থা ভেঙে দেয়। দৃশ্যমান ও নিরপেক্ষ পদক্ষেপ ছাড়া আস্থা ফিরবে না। আর 7 নম্বর চ্যালেঞ্জটি নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে প্রশাসনিক দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নীতি প্রণয়ন সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। দক্ষ প্রশাসন ছাড়া বড় কোনো পরিকল্পনাই সফল হয় না। এদিকে মানুষের প্রত্যাশা খুব সাধারণ, কিন্তু অত্যন্ত গভীর। সাধারণ মানুষ জটিল ভাষায় কথা বলে না। তারা চায় বাজারে স্বস্তি, চাল ডাল তেলের দাম সহনীয় হোক, চায় নিরাপদ পরিবেশ যেন ভয় ছাড়া চলাফেরা করা যায়। তরুণরা চায় কাজের সুযোগ, পরিবারগুলো চায় সাশ্রয়ী চিকিৎসা ও ভালো শিক্ষা, আর প্রায় সবাই চায় দুর্নীতির দৌরাত্ম্য কমুক। অর্থাৎ এই 6টি প্রত্যাশা খুব বড় কিছু নয়, কিন্তু এগুলো পূরণ করাই সবচেয়ে কঠিন। আর আছে সম্ভাবনার 5টি শক্তি, বাংলাদেশের শক্তি। চ্যালেঞ্জ যত বড়ই হোক, সম্ভাবনাও ততটাই বাস্তব। তৈরি পোশাক শিল্প এখনো দেশের প্রধান রপ্তানি খাত। সঠিক নীতি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে এই খাত আরও শক্তিশালী হতে পারে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতির স্থিতি ধরে রেখেছে। আইটি ও ফ্রিল্যান্সিং খাতে তরুণদের দক্ষতা বাড়ানো গেলে নতুন আয়ের উৎস তৈরি হবে। কারিগরি শিক্ষায় বিনিয়োগ করলে দক্ষ জনশক্তি তৈরি হবে, যা দেশীয় শিল্প ও বিদেশি কর্মবাজার দুই জায়গাতেই কাজে লাগবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করলে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। নতুন সরকারের সামনে যে সমীকরণ, তা কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিকও। 7টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাস্তববাদী কৌশলে, 6টি প্রত্যাশা পূরণে দেখাতে হবে আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ, আর 5টি সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সুশাসন। দেশ এখন এক নতুন অধ্যায় শুরুতে। এই অধ্যায় সফল হবে কিনা তা নির্ভর করছে সিদ্ধান্তের সাহস, নীতির স্বচ্ছতা এবং বাস্তবায়নের সক্ষমতার উপর। কঠিন সমীকরণের বাংলাদেশে সংখ্যাগুলো সহজ, কিন্তু সম্ভাবনায় উজ্জ্বল। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।